যারা বিসমিল্লাহ মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দীর্ঘ 17 বছর বাংলাদেশে জালেমরা শাসন করেছিল, বিসমিল্লাহকে তারা তুলে দিতে চেয়েছিল, সেজন্য তারা বিসমিল্লাহ বিরোধী সরকার, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ে তারা আল্লাহ শব্দকে কেটে দিয়েছেন, নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তারা সহ্য করে নাই। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল, এই জালেমরা এই আয়াত সহ্য করে নাই, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে এই আয়াতকে তারা কেটে দিয়েছে। শুধু তাই নয়, 5ই আগস্টের দিন যাওয়ার আগেই একটা দলকে ব্যান করে দিলেন। শুধু কারণ ছিল, সেই দলের ম্যানিফেস্টো ছিল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এটাকার কারণে দলকে পর্যন্ত ব্যান করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং তারা বিসমিল্লাহ বিরোধী ছিল। তারা যেহেতু বিসমিল্লাহর পক্ষে ছিল না, বিসমিল্লাহ সহ্য করতে পারে নাই, বিসমিল্লাহর বিরুদ্ধে অনেক আইন করেছে। সংসদের দীর্ঘ 17 বছরের কাছাকাছি ছিল, বিসমিল্লাহর আইন পাশ করে নাই, কোরআনের একটা আইন পাশ করে নাই। সেই জন্য আমরা আজকে 5ই আগস্টের দিন তালাক দিয়েছিলাম, আজকে আবার দ্বিতীয় তালাক দিচ্ছি। যারা বিসমিল্লাহ বিরোধী নেতা আছে, দল আছে, কর্মী আছে, সমস্ত দলকে আজকে তালাক দিলাম। সবাই কোম্পানিগঞ্জ থেকে ওই জালেমকে তালাক দেন। বিসমিল্লাহ না থাকার কারণে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, ঠিক কিনা? কারা কারা রাজি আছে হাত আল্লাহকে দেখায়। বিসমিল্লাহ নাই যেই দলে, আমরা নাই সেজন্য বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী বলতেন, মুসলমান ওই দল করা জায়েজ নাই যেই দলে নারে তাকবীর দেওয়া যায় না। মুসলমান ওই দল করা জায়েজ নাই যেই দলে নামাজের কথা বলে না। ওই দল করা মুসলমানদের জন্য জায়েজ নাই যেই দলে কোরআনের কথা বলে না, ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলে আমার বন্ধুরা আযান পর্যন্ত দিতে দেয় নাই, নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। ইসলামী আন্দোলন কর্মীরা নামাজ পড়েছেন বাথরুমের ভিতর, কারণ মসজিদে গিয়ে নামাজ পড়লে তাদের তালিকা করে থানায় জমা দেওয়া হতো, নামাজ পড়ার কারণে মামলা হয়ে যেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজের ক্ষেত্রে কোনো দলাদলি আছে? আযানের ক্ষেত্রে কোনো দলাদলি আছে? আযান আমার রাসূলের নাম আছে কি নাই? নামাজ আমার নবীর নাম আছে কি নাই? ইকামত আমার নবীর নাম আছে কি নাই? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর নাম আছে, কিন্তু সেই নবীকে অপমান করার জন্য শাহবাগ চত্বরে একটা দলকে বসাইয়া দিয়েছিল এবং দুপুর বিকাল 2 বেলা বিরিয়ানি সাপ্লাই দিত শুধু রাসূলকে গালি দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল বলগান রাজীব হায়দার, তাকে মুক্তিযোদ্ধা ঘোষণা দিয়েছিল। আমার নবীকে গালি দেওয়ার পরে বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা এখানে জানিয়ে দিতে চাই, সেই শাহবাগ চত্বরে রাসূলের শানে বেয়াদবি করে যেই নাস্তিক বলগাররা ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা জানিয়ে দিতে চাই আজকে বাংলাদেশ সেই নাস্তিক থেকে মুক্ত হয়েছে। এখন নাস্তিকবাদী আর চলবে না, আল্লাহ রাসূলকে গালি দেওয়া চলবে না, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়া চলবে না। 5ই আগস্টের দিন আমার দেশের तमाम ছেলেরা গণভবনে গিয়ে নারে তাকবীরের স্লোগান দিয়েছিল। আমার ছেলেরা জানিয়ে দিয়েছিল জমিন কার, নাম হবে কার, স্লোগান হবে কার। সেদিন নারে তাকবীরের স্লোগান দিয়ে গণভবনকে মুখরিত করেছিলেন যে বীর শহীদরা। আমরা আজকে স্মরণ করি আমার শহীদ আবু সাঈদ, যিনি রক্ত দিয়ে বাংলাদেশে দেশকে স্বাধীন করলেন, হক কথা বলার সুযোগ করে দিলেন। আবু সাঈদ যদি বুক পেতে না দিতেন, হয়তো আজকে আমরা স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারতাম না। সুতরাং আবু সাঈদ মাহফুজ থেকে শুরু করে ওয়াসিম থেকে শুরু করে সমস্ত শহীদরা নাস্তিক্য বিরোধী আন্দোলনের মধ্যে মুজাহিদ হিসাবে, শহীদ হিসাবে হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই কোম্পানিগঞ্জ আজকে আবু সাঈদ, ওয়াসিম এবং মাহফুজ মুক্ত, সবাইকে স্মরণ করে শ্রদ্ধার সাথে তারা আমাদেরকে কোরআনের কথা বলতে শুরু করে দিয়েছেন, বিসমিল্লাহর জন্য রাজপথকে ওপেন করে দিয়েছেন, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, তাহলে কথা ক্লিয়ার। বিসমিল্লাহ নাই যেখানে, আমরা নাই সেখানে। বিসমিল্লাহ আছে যেখানে, আমরা আছি। সে বিসমিল্লাহ বিরোধী যদি আমার ভাইও হয়, তার সাথে সম্পর্ক রাখা যাবে? বিসমিল্লাহ বিরোধী সে যদি আমার বাবাও হয়, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। বিসমিল্লাহ বিরোধী যেই নেতা হোক না কেন, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল
وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما الله أكبر তোমার মা বাবাও যদি তোমাকে আল্লাহ বিরোধী কাজ করতে বলে ফালা তুতিহুমা তাদের কথা মানা যাবে না কথা মানতে হবে কার আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে আল্লাহর নবীর কথা চলবে পৃথিবীতে যত বাধা বিপত্তি আসুক না কেন সবকিছুকে আমরা ওভারকাম করে প্রয়োজনে রক্ত দিয়ে হলো এই জমিনে কোরআন কায়েম করে কারবো কারা কারা রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখা আমার বন্ধুগণ 129টা আয়াতের মধ্যে 111 নম্বর আয়াতের সামান্য আলোচনা পেশ করব চলুন আমরা তাফসীরে ঢুকে যাই যারা পারেন বলুন আমার মুখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر আমরা এখানে যতজন হাজির হয়েছি সবাই মুমিন না মুনাফিক মুমিন না কাফের আমরা যে মুমিন আমাদের কপালে লেখা আছে নাকি ফেসবুকে দেওয়া আছে নাকি পোস্টার আছে নাকি লিফলেট আছে নাকি আমার আল্লাহ বলেন তুমি যে মুমিন তোমার 9টি গুণ থাকতে হবে ওই গুণগুলো দিয়ে প্রমাণ হবে তুমি সত্যিকার মুমিন কয়টি গুণ এক নাম্বার গুণ হলো মানুষ বলতে ভুল হয়ে যাবে তোমার যদি কোনো ভুল হয়ে যায় তাড়াতাড়ি সরি বলো তওবা করো ক্ষমা চাও মানুষগুলোর উঠতে নয় আমার আল্লাহ ফেরেশতা তৈরি করলেন জীবনে কোনোদিন ভুল করে না শয়তান বানালেন জীবনে ভালো করে না শয়তানের কাজ হলো খারাপ করা ফেরেশতার কাজ হলো ভালো করা মানুষের কাজ হলো ভালো করা খারাপ করা কিন্তু মানুষের মর্যাদা শয়তানের ফেরেশতার চাইতে অনেক উঁচু হয়ে যায় খারাপ করার পরে আবার তওবা করলে খুশি হয়ে যায় কে এক নাম্বার গুণের নাম কি তওবা করা বলুন কি করা আমরা সবাই রাজি আছি যে ইনশাআল্লাহ মুমিনদের 2 নাম্বার গুণ আল আবিদুন মুমিনরা একমাত্র গোলামি করবে কার আমরা শয়তানের গোলাম নয় বাবার গোলাম নয় একজনের গোলাম তিনি কে আল্লাহ 17 বছর পর্যন্ত আল্লাহর গোলাম মানুষদেরকে চেয়ারে বসে ক্ষমতায় বসে নিজের বাবার গোলাম বানাতে চেয়েছিল নিজের বাপকে জাতির বাপ ডাকতে বাধ্য করেছিল ঠিক কিনা আমাদের বাপ আছে কি নাই যাদের বাপ আছে তারা গোড়ার ডিমকে বাপ ডাকবো না আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম বলুন জাতির পিতাকে সবাই বলুন জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু গোড়ার ডিম আরো জোরে বলুন জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু গোড়ার ডিম সুতরাং মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন গোলামি করবে কার আল-আবিদুন একমাত্র আল্লাহর গোলামি করবে আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না রিজিক দিলেন কে সবার করে বলুন রিজিক দিলেন কে আল্লাহ আসমান দিলেন কে আল্লাহ জমিন দিলেন কে আল্লাহ গোলামি করব কার আল্লাহ 2 নম্বর গুণ হলো আল্লাহর গোলামি করব ব্যাখ্যায় আসতেছি 3 নম্বর গুণ হলো আল হামিদুন প্রশংসা হবে একজনের তিনি কে আল্লাহ বক্তব্যের শুরুতে 1000 বছরের অমুকের নাম দিয়ে শুরু করেছিল 17 বছর ঠিক না এখন কারো নামে বক্তব্য হবে না শুরু হবে আমার আল্লাহর নামে
সকল প্রশংসা কার? সকালে হবে প্রশংসা কার? বিকালে হবে প্রশংসা কার? রাত দিন আমার আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু তৈরি করলেন সবাই আল্লাহর প্রশংসা করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সকালে যখন মোরগ ডাকে কুকুরকুক, তুমি বুঝো না, মনে করো কুকুরকুক ডাকে, সেটা বলে সুবহুল কুদ্দুসুন। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার আল্লাহর প্রশংসা করে। আল হামিদুন। 4 নম্বর হলো আস-সাইহুন। বান্দারা রোজা রাখবে একমাত্র কাকে খুশি করার জন্য? আমরা রোজা রাখি আমার আল্লাহকে খুশি করার জন্য। 16 ঘন্টা 17 ঘন্টা না খেয়ে বসে থাকি আমার আল্লাহকে খুশি করার জন্য। সেই রোজা হলো 4 প্রকার: বাৎসরিক রোজা, মাসিক রোজা, সাপ্তাহিক রোজা, দৈনিক রোজা। ব্যাখ্যার সময় বলবো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো আর-রাকিউন। মুমিনরা সব সময় রুকু করে একজনের সামনে, তিনি কে? মাথা নিচু করতে হবে কার সামনে? কোন জিন্দা পীর মরা পীরের সামনে মাথা নিচু করা যাবে না, ঠিক কিনা বলেন? বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে বলেছিলেন, মাননীয় স্পিকার, এই সংসদ ভবনে ঢুকতে মাথা নিচু করে ঢুকতে হয় রাষ্ট্রপতির সামনে, স্পিকারের সামনে। আমি সংসদ ভবনে প্রথম আইন দিচ্ছি, এই সংসদ ভবনে রাষ্ট্রপতির সামনে মাথা নিচু করা যাবে না, মাথা নিচু করতে হবে একজনের সামনে, তিনি কে? মিস্টার হুমায়ুন রশিদ তখন স্পিকার ছিলেন। তিনি বললেন, মৌলানা সাহেব আপনার কথা আমি মেনে নিচ্ছি, আমার বন্ধুগণ আল্লামা সাঈদীর সেই সংসদ ভবনের আইনটা মেনে নিয়ে সংসদের গেটকে ভেঙ্গা হলো। এখন আর মাথা নিচু করে ঢুকতে হয় না। যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদ ভবন থাকবে, আল্লামা সাঈদীর রুহের মধ্যে, শহীদের রুহের মধ্যে ফ্লেক্সের উঠে শিরকের বিরুদ্ধে সওয়াব জারি থাকবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং রুকু হবে কার সামনে? সিজদা হবে কার সামনে? 6 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-আমিরুনা বিল মা'রুফ। সৎ কাজের আদেশ দিতে হবে। আমরা সমাজের মধ্যে বলবো, তোমরা সৎ কাজ করো, নামাজ কায়েম করো, যাকাত দাও। অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, যেখানে অন্যায় দেখেন সেখানে প্রতিবাদ করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর যত সীমারেখা আছে, আল্লাহর ফরায়েজ, আল্লাহর নিষেধাজ্ঞা, সমস্ত কিছু থেকে, হারাম থেকে বাঁচতে হবে। ফরায়েজ ওয়াজিবাতগুলো গ্রহণ করতে হবে। এই 9টি গুণ যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন। এই মুমিনদেরকে সুসংবাদ দিলেন কে? পকেট করে নিয়ে যাবেন। ওয়াজ শুনতে আসলেন, শুধুমাত্র কিছু গান, কিছু তাবরুক নিয়ে নয়, ওয়াজ নিয়ে যাবো, আগামীকাল থেকে আমল করব। 1 নম্বর ওয়াজের নাম হলো তাওবা। বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানবকে সৃষ্টি করলেন। প্রথম মানবের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়া আসার পরে প্রথম যে কাজটা করছিলেন সেটা হলো তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজে শিখিয়ে দিলেন আদমকে তাওবা কিভাবে করতে হবে, তাওবার বাক্য কি? সবাই বলুন, আদম যে ভাষা দিয়ে তাওবা করেছিলেন জানেন তো? বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা যালামনা, হে আমার রব, জুলুম করেছি আমি নিজের উপর, যালামনা আনফুসানা। কি সুন্দর ভাষা। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো
ওয়া তারহামনা দয়া না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আদম ধ্বংস হয়ে যাব ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব পৃথিবীতে এমন কোন বান্দা আছে নাকি আদমের সন্তান যে গুনাহ করে নাই আছে নাকি পৃথিবীতে কেউ গুনাহ ছাড়া নাই গুনাহ ছাড়া আমার নবী রহমতের নবী দয়ার নবী জীবনে কোনোদিন গুনাহ করে নাই আমার নবী বলেন আমি গুনাহ করি নাই তারপর ফাইন্নি আতুবু ইলাল্লাহি মিয়াতুল মাররা আমি দিনে 100 বার তওবা করি কোন গুনাহ না করেও আমার নবী দিনে তওবা করতেন কয়বার কার জন্য তওবা করতেন উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহু আকবার আল্লাহর তাসবিহ পালন করো আল্লাহর তাসবিহ পাঠ করো আল্লাহর কাছে ক্ষমা চাও অনেকে অপব্যাখ্যা করে এই তাফসীরের লেখক তিনি বলেছেন নাকি রাসূলকে ক্ষমা চাইতে বলেছেন আপনি জানেন না অপব্যাখ্যা করেন আশেপাশে মন্তব্য করে নাই আল্লাহ রাসূলকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ নিজে বললেন নবী আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান সন্তানের রিজিকের দায়িত্ব যেমন মা বাবার উম্মতের গুনাহ ক্ষমা করানোর জন্য নবী এত কান্না করেছিলেন আবার নবী দুনিয়ায় আসার দিন অঝর নয়নে কাঁদেন আম্মা জান আমেনা বলেন আমার নবী দুনিয়া আসার সাথে সাথে সিজদায় চলে গেল নাযারতু ইলাইহি ফাইযা হুয়া সাজিদ নবী দয়াল নবী দুনিয়া আসলেন সাথে সাথে সিজদায় চলে গেলেন আল্লাহ নবী দুনিয়া আসার সাথে সাথে অঝর নয়নে সিজদাতে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করলেন উম্মতের জন্য আল্লাহু আকবার আমার নবী প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া করতেন নিজের জন্য নাকি উম্মতের জন্য শুধু তাই নয় আমার নবী যেখানে যায় সেখানে কাঁদতেন আমার নবী এখন শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন আল্লাহর নবীর রওজা মুবারকে তিনি রওজা মুবারকে সেখানে কাঁদতেছেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেছেন হাদিসটি রওয়ায়াত করেছেন সুনানে বাজ্জারের মধ্যে তুরাসু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহু লাকুম প্রতিদিন আমার উম্মতের আমলনামাগুলো আমার সামনে হাজির করা হয় আমার উম্মতের ভালো কোন দিক দেখলে আমি আল্লাহর প্রশংসা করি আমার উম্মতের গুনার কোন দিক দেখলে আমি নবী উম্মতের জন্য ক্ষমা চাই আল্লাহু আকবার উম্মতের কি মায়া আল্লাহ নবী উম্মতের মায়া আজীবন কেঁদেছেন তাহাজ্জুদ নামাজ পড়ে কবর হয়ে রওজা শরীফ হয়ে আবার নবী কাঁদতেছেন উম্মতের মায়ায় হাসরের দিন আবার নবী আরশ আজিমের ডান পাশে সিজদায় পড়ে কাঁদবেন শুধু উম্মতের মায়ায় আমার আল্লাহ বলবেন ইরফারা সাকায়া মুহাম্মদ নবী আজকে হাসরের ময়দানে আপনি মাথা মুবারক তুলুন কেন আপনি কাঁদতেছেন সিজদায় পড়ে গেলেন আপনি তাইফে যে রক্ত ঝরিয়েছেন বদরে যে রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানে যে রক্ত ঝরিয়েছেন আমি সবগুলো জমা করে রেখেছি নবী আমি আপনার কোনো রক্ত বিটা দিতে দেব না সকল রক্তের বিনিময়ে আমি আপনার উম্মতকে ক্ষমা করে দিব আজকে হাসরের ময়দানে আপনি নবীকে খানার দরকার নাই মাথা মুবারক তুলুন আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করে নেব আল্লাহু আকবার নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে দয়াল নবী এতিম আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে আমার নবী ছাড়া কোনো উপায় আছে নাকি আদম নবী আল্লাহর দরবারে তওবা করলেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেন লাগাতার 350 বছর তিনি তওবা করলেন আল্লাহ কিন্তু তওবা কবুল করে নাই
হঠাৎ যখন দয়াল নবীর উসিলা ধরে বললেন, হে আল্লাহ, আপনার জান্নাতে আপনার ডান পাশে একটা নাম দেখেছি, সেই নামের উসিলায় আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ রহমতের জুস মেরেছেন, আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে ক্ষমা করে দিলেন। কে? ক্ষমা করো ইয়া ইলাহি আনতা খায়রুল গাফিরিন। ওই নবীজির উসিলাতে যিনি রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী ছিলেন সব নবীরা তওবা করেছেন। আদম নবী তওবা করেছেন 350 বছর, নূহ নবী তওবা করেছেন 950 বছর, ইউনূস নবী তওবা করেছেন লাগাতার 40 দিন সাগরের ভিতর, ইউনূস নবী তওবা করেছেন, ইব্রাহিম নবী তওবা করেছেন। কোরআন শরীফ করে দেখুন, প্রত্যেকটা নবীর তওবার ভাষা আলাদা, কিন্তু উদ্দেশ্য ছিল একটা, নিজের জন্য নিজে ক্ষমা চাওয়া, আল্লাহকে খুশি করা। সকল নবীরা যদি তওবা করতে পারে, আমরাও তওবা করতে পারবো কি পারবো না? বলুন, পারবো কি পারবো না? বান্দার কোন আমলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়? তাওবার দ্বারা, কিসের দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপর নিজে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা মা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের পরিমাণ হয়, সুম্মাস্তাগফিরনি, তারপরে যদি আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি অবশ্যই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকানে 78 নম্বর আয়াত আল্লাহ বলেন, শুধু ক্ষমা করবে না, বান্দা যখন তাওবার মতো তাওবা করে, আমার আল্লাহ খুশি হয়ে সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। ইল্লা মান তাবা, দুনিয়াতে গুনাহ করার পরে যারা তাওবা করে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের উপর রাজি হই। ইউবাদদিলু বাদদালা, ইউবাদদিলু মুসারা, যেখানে প্রেজেন্ট, ফিউচার, হাল এবং ইস্তেকবাল দুইটা আছে। অতীতে যা গুনাহ করেছে, তাওবা করার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে পরিবর্তন করে দিয়ে সওয়াব দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই বাজারের মধ্যে মুনা ব্যবসায়ী, আলু ব্যবসায়ী বস্তা ভরে আলু নিয়ে আসছিল। আমার বন্ধুগণ মোলা নিয়ে আসছিল টুকরি ভরে। যাওয়ার সময় ও টুকরিতে বিভিন্ন বাজার নিয়ে যায়, পান সুপারি নিয়ে যাবে, তরকারি নিয়ে যাবে। ওই মুলার বিক্রেতা টুকরির মধ্যে যেমন মুলা বিক্রি করে, কালি করে অন্য কিছু পরিবর্তন করে নিয়ে যায়। আমার আল্লাহ বলেন, তোমরা যারা মাহফিলে আসছো, আমি রব্বুল আলামিন খুশি হয়ে আসার সময় যত গুনাহ নিয়ে আসছিলা, যাবার সময় পরিবর্তন করে সব গুনাহগুলো সওয়াব দিয়ে বদলায়া দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আমার নাম হলো গফফার, ইসমে ফাইল মুবালাগা। আমি রব্বুল আলামিন মাফ করতে 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 যতদিন তোমাদের মৃত্যু আসবে না ততদিন মাফ করব। আমার নবী বলেন, শুধু তাই নয়, কিয়ামতের সূর্য যতদিন পশ্চিম দিকে উদিত হবে না ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ তওবার দরজা বন্ধ করে নাই। যতবার তওবা করবেন ততবার আল্লাহ কবুল করে ক্ষমা করে দিবেন।
জোরে বলুন সুবহানাল্লাহ। এই তওবা করার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত? গালে গালে তারপর খাওয়ার নাম তওবা নয়, কান টানা খাওয়ার নাম তওবা নয়। তওবার মতো তওবা করলে কলবে আগুন জ্বলবে, খোদার রহমতের আগুন কলবে ধরে যাবে। কেমন? তাফসীরের মধ্যে আছে, মানুষ যেমন আগুন জ্বালালে উপরে ধোঁয়া দেখা যায়, ধোঁয়া দেখলে বুঝতে হবে নিচে আগুন আছে। মানুষ যখন তওবার মতো তওবা করে কলব আগুন ধরে যায়, তখন চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যে বান্দা আল্লাহর কাছে কান্নার পরে চোখে পানি পড়ে, মনে করতে হবে তার তওবা আল্লাহ কবুল করেছে। বল আল্লাহু আকবার। 1 নাম্বার শর্ত হলো আন-নাদামা। আপনি যে গুনাহ করেছেন তার জন্য লজ্জিত হতে হবে। আমি আসলে গুনাহগার, আমি সেই জেনা করেছি, যদি মানুষের সামনে করতাম সালাম আমাকে দিত না, পাথর দিত। 2 নাম্বার আল-ইতিরাফ, স্বীকার করতে হবে আসলে আমি অপরাধী, মুনিবের দরবারে স্বীকার করতে হবে। 3 নাম্বার আত-তারকু, এই গুনাহ ত্যাগ করতে হবে। শুধু খাবেন, তাওবা করবেন, এটা আল্লাহর সাথে যেন তামাশার মতো হয়ে যাবে। সুতরাং তাওবা করার আগে গুনাহ ছাড়তে হবে। আপনি যে গুনাহ করেছিলেন তাওবা করার পরে তাওবা কবুল হয়েছে কিনা তা বুঝবেন। গুনাহ যদি আর না হয়, গুনাহ করেন তাওবা করেন, গুনাহ করেন তাওবা করেন, এটা আল্লাহর সাথে নাফরমানি ছাড়া আর কিছু নয়। এরপরে 4 নম্বর হলো আল জাযাম বিল আযাম, সিদ্ধান্ত নিতে হবে এই গুনার মধ্যে আর জীবনে আমি কোনোদিন জড়িত হব না। আমার বন্ধুগণ, 5 নাম্বার আরেকটা শর্ত হলো, এই গুনাহ যদি অন্যায় যদি মানুষের সাথে করেন, কোন মানুষকে ঘুষে দিয়েছেন, কোন মানুষকে আপনি চট মেরেছেন, কোন মানুষকে আপনি ঘর থেকে বের করে দিয়েছেন, কোন মানুষের সম্পদ নষ্ট করেছেন, এইভাবে যদি পুরো বান্দার হক নষ্ট করেন, তাহলে 1000 বার তাওবা করলে হবে না, আগে বান্দার হক আদায় করতে হবে। ঠিক কি না? হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে পেয়েছি, মালিক বিন দিনার মক্কা শরীফে হজ করলেন। রাসূল বললেন হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, মানুষ যখন হজ করে তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন কে? আল্লাহ। মালিক বিন দিনার মক্কা শরীফে হজ করে মদিনা শরীফে গিয়ে জোহরের নামাজের নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে 2 জন ফেরেশতা বলল তার কোনো দোয়া কবুল হচ্ছে না। তার কারণ কি? বলে তিনি মক্কা শরীফ থেকে 2 খেজুর নিয়েছে, খেজুর পূজন করার সময় 2টা খেজুর পূজন ছাড়া খেয়ে ফেলেছে, টাকা ছাড়া। 2টা খেজুর তার শরীরে ঢুকেছে, সেজন্য 17 দিন তার নামাজ কবুল হচ্ছে না। মালিক বিন দিনার মদিনা থেকে সোজা চলে গেলেন মক্কা শরীফে, গিয়ে দেখতেছেন যার কাছ থেকে খেজুর কিনলেন সেই সওদাগর নাই। যুবক একটা বসা আছে, জিজ্ঞাসা করলেন, যুবক তোমার বাবা কই? বলে আমার বাবা 4 দিন আগে মারা গেছে। মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেলেন, আমি তোমার বাবা থেকে 2 কেজি খেজুর কিনেছি, পূজন করার সময় 2টা খেজুর এনে খেয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। ছেলে বলল, আমি কেমনে মাফ করব? আমার আব্বার হক আব্বাকে মাফ করতে হবে। আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা সম্পদ 2 ভাগে ভাগ হয়েছে, আমি এবং আমার ছোট ভাই। তুমি 2টা খেজুর খেয়েছো, আমি চাইলে একটা খেজুর মাফ করতে পারি, আরেকটা কিন্তু আমি মাফ করব না। আমার ছোট ভাইয়ের কাছে যাও, তোমার ছোট ভাই কোথায়? ফিলিস্তিন। গেল ফিলিস্তিনে, সেখানে ছোট ভাই থেকে ক্ষমা চাইলেন। 2টা খেজুরের মূল্য 5 টাকা করে 10 টাকা হতে পারে, কিন্তু আল্লাহর হক বান্দার হক ভিতরে ঢোকার কারণে লাগাতার আমার বন্ধুগণ 17 দিন নামাজ কবুল হলো না, 1000 টাকা খরচ করে ক্ষমা চাইতে হলো। এটাই হলো পরের হক। যে সমস্ত বান্দারা পরের হক নষ্ট করেছেন, বন্ধুগণ আল্লাহর কাছে তাহাজ্জুদ করলে হবে না, হজ করলে হবে না, তাওবা করলে হবে না, যত কিছু করেন না কেন কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত পরের হক আদায় করেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার তাওবা কবুল হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বুঝে থাকলে বলুন, তাওবার জন্য পরের হক যারা নষ্ট করে 1000 বার চোখের পানি ফেলে আস্তাগফিরুল্লাহ বলে তাহাজ্জুদ বলে তওবা কবুল হবে? কখনো কবুল হবে না। যার হক নষ্ট করেছে তার কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা?
আমার বন্ধুগণ, সেজন্য আজকে আমরা বলি 17 বছর ক্ষমতায় থাকা অবস্থায় হাজার হাজার মানুষের উপর নির্যাতন করেছে। আজকে যারা বলে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, তাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে, আমরা বলি অবশ্যই রাজনীতির সুযোগ পাবে, নির্বাচনের সুযোগ পাবে, তবে শর্ত হলো যতজনের হক নষ্ট করেছে ততজনের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, ঠিক না? যতজনকে আইনে করে ঢুকিয়েছে, তাদের স্ত্রী খেটেছে, দীর্ঘ 10টি বছর পর্যন্ত আলেমদেরকে নির্যাতন করে আইনে করে ঢুকিয়েছে, তোমাকে আবার আইনে করে ঢুকাইতে হবে। যে পরিমাণ আলেমদেরকে নির্যাতন করে আইনে করে ঢুকিয়েছে, সেই পরিমাণ আবার 17 বছর আইনে করে তাদেরকে থাকতে হবে, তারপরে ক্ষমার প্রশ্ন আসবে, ঠিক কিনা বলেন? ব্যাংকে টাকা লুট করে বিদেশে একজন শত শত বাড়ি করাম, এটা তোমার বাবার টাকা নয়, এটা জনগণের টাকা। জনগণ রাত্রে ঘুমাইতে পারে নাই, মামলার পাহাড় ছিল মাথার উপর, ঠিক কিনা? একটা কোরআনের মাহফিল করতে গেলে কত জনের অনুমতি নিতে হয়েছে, সেখানে আবার কত শর্ত, 14 শর্ত 15 শর্ত, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই করা যাবে না। যতজন থেকে অনুমতি নিতে হয়েছে ততজনকে আল্লাহ জাহান্নামের রাস্তা করে নিক্ষেপ করেছে। এটা তোমার বাবার দিনে জমিন নাই, এই জমিনে কোরআনের মাহফিল করতে কেন অনুমতির প্রয়োজন হলো? সেজন্য আজকে তোমার অনুমতির প্রয়োজন হবে। তুমি ভারত থেকে এখানে আসবা কি আসবা না, 18 কোটি মানুষের কাছ থেকে অনুমতি নিতে হবে। আর যদি ছট করে ঢুকে যাও, ফট করে গ্রেফতার হয়ে যাবা, ঠিক কিনা বলেন? আমরা জানি এখানে কিছু করা যাচ্ছে না, সেই জন্য ভিতর থেকে, দিল্লির ভিতর থেকে ডিল মারা হচ্ছে। ডিল মারা হয়েছে গার্মেন্টসের কর্মী দিয়ে, ডিল মারা হয়েছে আনসার বাহিনী দিয়ে, বর্তমান ডিল মারতেছে ইসকন নামক বেয়াদবদেরকে দিয়ে। 1967 সনে ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে, ইসকনকে ফান্ডিং করেছে ইসরায়েল, ইসকনকে প্রমোট করেছে ভারত, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী বলেছিলেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেছিলেন 12 কোটি মানুষ যখন গাছের গোড়া দিয়ে নাড়া দিবে, সোজা কোথায় পড়বে? বলেন না কোথায়? সেজন্য দিল্লি গেছে, আর কোথাও যায় নাই। আল্লাহর ওলির কথা সত্য, আপনারা অনেকে ওলি ছিলেন না, বুঝেন না। যারা প্রকৃত আল্লাহর ওলি, তারা কথা বলে মেফে মেফে 15 বছর আগে আল্লামা সাঈদী যা বলেছিলেন সব সত্য হয়েছে। তার একমাত্র কারণ তিনি প্রত্যেকটা কথা বলেছে কোরআন দিয়ে। আল্লামা সাঈদীকে কোরআন ছাড়া কোনো কথা বলেছিলেন? প্রত্যেকটা কথা 100 ভাগে সত্য হচ্ছে। কিসের কারণে? আল্লাহ বলেন, রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, পৃথিবীতে সবচাইতে সত্য কথা ওনার হয় যে কোরআন দিয়ে কথা বলে। আল্লাহু আকবার। তিনি কোরআন দিয়ে কথা বলে বলে দীর্ঘ 13টা বছর তাকে জেলখানা রাখা হয়েছিল। যেদিন দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, সেদিন জেলখানা থেকে হাসপাতালে আনা হচ্ছে, তিনি একটা হাসি দিয়ে বিশ্ববাসীকে জানাইয়া দিলেন, আমি অসুস্থ নয়, আমি আল্লাহ দরবার শাহাদাতের পথে চলে যাচ্ছি, ঠিক কিনা? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ মারা যাওয়ার সময় যখন মুস্কি হাসি মারে, মনে করতে হবে তার মৃত্যু হয়েছে ঈমানি মৃত্যু, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে একটা ইহুদি মহিলা ছাগলের মধ্যে বিষ মিশাইয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করতে চাইছিলেন, ঠিক কিনা? আর ইহুদির বাচ্চারা, ইহুদির দালাল আল্লামা সাঈদীকে ইনজেকশনের মতো বিষ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর প্রকৃত ওলিরা দুনিয়া থেকে গেলে আকাশ কাঁদে, বাতাস কাঁদে, বৃষ্টি হয়। আল্লামা সাঈদী সাহেব যেদিন গিয়েছিলেন সেদিন বৃষ্টি হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো জানাজা পর্যন্ত ঢাকার ময়দানে পড়তে দেয় নাই, ঠিক কিনা? সুতরাং বর্তমান তওবা হলো, এই জালিম যদি তওবা করতে চাও, তোমরা যেভাবে আমাদেরকে জানাজা পড়তে দাও নাই, তোমাদের জানাজাও বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, ভারত বাংলাদেশের বন্ধু নয়, সবচাইতে বড় শত্রু, ঠিক কিনা? ভারত যে বাংলাদেশের শত্রু, এটা আমার কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। কার কথা? কোরআন কারীম পারে খুলে দেখেন, 12 নম্বর 6 পৃষ্ঠা নম্বর 16, সূরার নাম মাইদা। সেই পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ইহুদি খ্রিস্টান নাসারা খাসারা তোমাদের বন্ধু হতে পারে না।
তারা তাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু নয়, ঠিক কিনা? আমার হাতে আমার বন্ধুগণ বিভিন্ন ডকুমেন্ট আছে। ভারত কোনোদিন আমাদের বন্ধু নয়, ভারত হলো আমাদের দুশ্মন। আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা এক নম্বর কাজ ব্যবহার করেছেন সাংস্কৃতিক অঙ্গনে, স্টার জলসা জি ব্যবহার করে আমাদের যুবকদেরকে শেষ করে দিয়েছে। মদের সয়লাব দিয়ে আমাদের মুরব্বীদেরকে শেষ করে দিয়েছেন। বন্যার পানি দিয়ে লাখ লাখ মানুষকে শেষ করে দিয়েছেন। শুধু তাই নয়, ভারত আমাদেরকে প্রতিদিন সীমান্তে কত যুবককে হত্যা করেছে। শুধু তাই নয়, ভারতের ইশারায় বাংলাদেশে আল্লামা সাঈদকে শহীদ করা হয়েছে, আল্লামা নিজামীকে শহীদ করা হয়েছে, আবরার ফাহাদকে শহীদ করা হয়েছে। বাংলাদেশে যত খুন হয়েছে অসংখ্য খুনের প্রমাণ খুনের ইশারা ছিল ভারতের ইশারা। শুধু তাই নয়, এই ডিসেম্বর মাস আসলে ভারত থেকে কোটি কোটি টাকার বই আসতো, যে বইগুলো ছিল টিরিং টিরিং সাইকেল চালায় ফেরিওয়ালা জাহাজ। এই শিক্ষা সিলেবাস আমাদেরকে চাপলাই করেছিল ভারত, ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের বাচ্চাদেরকে আলো সামনে শেখানোর জন্য সিলেবাসে সেটা করেছিল ভারত। এবং শরীফ থেকে শরীফা, শরীফা কিভাবে হবে সব সিলেবাস দিয়েছিল কে? ভারত। 17 বছর আমাদের থেকে কোটি কোটি টাকা নিয়ে বই ব্যবসা করেছ। আল্লাহর কোরআন ধরে জানিয়ে দিতে চাই, 2025 সালে ভারত থেকে একটা বই আমরা ঢুকতে দেব না, দেব না, দেব না। ভারতের কোন জিনিস আমরা ব্যবহার করতে চাই না। শুধু তাই নয়, আমাদেরকে ভিটামিনে ক্যাপসুল নাম দিয়ে হাজার হাজার ওষুধ খাওয়াই বাংলাদেশ অসংখ্য শিশুকে হত্যা করেছে ভারত। ভারত ইসলামকে বন্ধ করতে চাইছিল। আল্লাহ না করুক, যদি 5 আগস্টের দিন আমার ছেলেরা যদি রক্ত দিয়ে বিজয় না করত, এই দেশটা এতদিন ভারতের রাজ্য হয়ে যেত, ঠিক কিনা? আজকের মাহফিলের রৌনক আকর্ষণ মুজাহিদ আজম আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যে হুঙ্কার দিয়েছেন, উনি বাঘের বাচ্চা, উনি হুঙ্কার দিয়ে ভারতকে এমন ধমক দিয়েছেন পুরো ভারতের তুলফা শুরু হয়েছে। উনি বলতেছেন, মমতা ব্যানার্জি তুমি যে বলেছো শান্তি বাহিনী পাঠাবা, আমাদের প্রত্যেকটা নাগরিক এক একজন শান্তি বাহিনীর চাইতে বড় সেনাবাহিনী হয়ে যাবে। আমরা শুধু বাংলাদেশের সেনাবাহিনীর উপর নির্ভর করব না, আমরা বাংলাদেশের গভর্নরের প্রধানকে জানাই, বাংলাদেশের যত যুবক আছে সমস্ত যুবকদেরকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হোক। এটা রাসূলের শিক্ষা। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের ছেলেদেরকে তোমরা সাঁতার শিখাবা, ড্রাইভিং শিখাবা এবং সেনাবাহিনীর প্রশিক্ষণ দিবা, তীর শিক্ষা দেওয়া। এটা রাসূলুল্লাহ বলেছেন, আমি কোরআন ধরে ধরে বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন তীরের প্রশিক্ষণ দেওয়া, অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া, এটা যুবকদেরকে শিখাইতে হবে। আজকে বাংলাদেশের যত যুবক আছে সমস্ত যুবকরা ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কারা কারা রাজি আছি আল্লাহকে দিয়ে হাত তুলে দেখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করায় দিচ্ছি। 1 নম্বর হাদিসের রাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, রাসূলুল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। ফাইন আদরাকতুহু, ইয়া রাসূলুল্লাহ আমি যদি সেদিন থাকি আমি অবশ্যই যুদ্ধে চলে যাব। উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, ভারতের বিরুদ্ধে যেদিন যুদ্ধ হবে আমি আবু হুরায়রা সেদিন যুদ্ধে চলে যাব। সুবহানাল্লাহ। ফাইন উকতাল কুনতু মিন আফজালিশ শুহাদা, যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আমি আবু হুরায়রা শহীদ হয়ে যাই আমি হব শ্রেষ্ঠ শহীদ। আর আমি যদি ফিরে আসি ওয়াইন আরজা ফানা আবু হুরায়রা মুহাররিরান, আমি যদি গাজী হয়ে যাই আমি জান্নাতি লোক হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল হাযিল উম্মাহ বাসুন ইলা সিন্দ ওয়াল হিন্দ, শেষ যুগের আমার উম্মতরা সিন্ধ এবং হিন্দের বিরুদ্ধে তোমরা সেনাবাহিনী প্রেরণ করবা। সিন্ধ বলতে সিন্ধু নদীর ওই পারে বোঝানো হয়, আর হিন্দ বলতে এই ভারতবর্ষ বোঝানো হচ্ছে। ভারতবর্ষের বিরুদ্ধে জিহাদ করার জন্য 1500 বছর আগে রাসূলুল্লাহ বলে গেলেন। 3 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, হাদিসের রাবী হচ্ছেন সাওবান, ওয়ান সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিন নার। আল্লাহ রাসূল বলেছেন, যেই 2টা দল, সেই 2টা দলকে আল্লাহ সরাসরি দুজকের আগুন থেকে বাঁচায় রাখবে। ইসাবাতুন তাকতুল হিন্দা, তার মধ্যে এক
একদল হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, ভারতের বিরুদ্ধে জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? আজকে সিদ্ধান্ত নিন। আমি শরীয়তুল্লাহ জিহাদি ঘোষণা দিলাম, ভারতের বিরুদ্ধে জিহাদ হলে আমি 1 নম্বর নাম লেখাবো। কারা কারা রাজি আছেন আপনার জিহাদ আল্লাহকে দেখান? এবার আল্লাহর নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেছেন সেই যুদ্ধটা কেমন হবে দেখো। সেই যুদ্ধে মুসলমান পরাজয় হবে না, মুসলমান যে বিজয়ী হবে 100-তে 100 সত্য। কথা বলেছেন কে? আল্লাহ রাসূল। ফায়ুফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে অবশ্যই বিজয় দিবে। শুধু বিজয় দিবে না, হাত্তা ইউলকাউ বিমুলুকিল হিন্দ, যত ভারতবর্ষের মমতা বেনার্জি থেকে শুরু করে, মোদি থেকে শুরু করে যারা মুসলমানের রক্ত দিয়ে গোসল করে, সমস্ত ভারতের নেতাদেরকে টেনে টেনে জমিনের মধ্যে একেবারে টেনে হিসড়ে শিকল বেঁধে এদিক থেকে ওদিক ঘোরানো হবে। জোরে আল্লাহু আকবার। 1500 বছর আগে আমার রাসূল যে কথা বলেছিলেন, কথা থেকে 100 সত্য নাকি 90 সত্য? বিশ্বাস করেন? ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে, এটাকে বিশ্বাস করেন? সাথে সাথে এই কথা মনে রাখেন, আপনাদের কুমিল্লা আলাদা বিভাগ হবে। বিভাগ হওয়ার আগে আমরা চট্টগ্রাম কুমিল্লা এক বিভাগের আমরা জানিয়ে দিতে চাই, ভারতের বিরুদ্ধে জিহাদ হবে চট্টগ্রাম বিভাগ কুমিল্লা থেকে শুরু হবে। এখান থেকে ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক আসবে। যেখান থেকে আল্লামা সাঈদী তাফসীর করে হাজার কাফের মুসলমান বানিয়েছিলেন, সেখান থেকে ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক আসবে ইনশাআল্লাহ। ভারতীয় কোন পণ্য আমরা ব্যবহার করতে পারি না। ভারত আমাদের বাংলাদেশের দূতাবাসের উপর আগুন দিয়েছে। আগুন দেওয়ার পরে তাদের কিছু ল্যাংড়া সাংবাদিক আছে, ল্যাংড়া, যারা খাইতে পায় না, ওরা পাগলামি করতেছে। আমার আব্বাসী হুজুর যখন নাকি বর্তে মুজাহিদ বাগের বাচ্চার হুঙ্কার দিলেন যে তোমরা আমাদেরকে সেনাবাহিনী পাঠাবা বলে, শান্তি বাহিনী পাঠাবা বলে হুমকি দিচ্ছ, আমাদের প্রত্যেকটা মানুষ 14 কোটি মুসলমান 28 কোটি হাত তোমাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই কথা বলার পরে ভারতের সাংবাদিকদের কলিজা আগুন ধরে গেল, কারণ মুসলমানদেরকে সবাই ভয় পায়, ঠিক কিনা? পৃথিবীতে ভারতের মধ্যে মুসলমান যা আছে 30 কোটি, বাংলাদেশের 14 কোটি, মনে করেন 15 কোটি, তাহলে 45 কোটি হলো। পাকিস্তানের 30 কোটি হলো, তাহলে টোটাল কত হলো? 45 আর 30-এ 75 কোটি। আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করেছেন সূরাতুল আনফালে, ইনকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 75 কোটি মানুষ একসাথে জমায়েত ঐক্যবদ্ধ হয়ে যাও, তাহলে তোমাদের সবার ঐক্যবদ্ধ বিরুদ্ধে আমি 10 জন করে হিন্দু খ্রিস্টানকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার। একজন মুসলমান কয়জনের উপর বিজয় হবে বলেন? কয়জনের উপর? 75 কোটি মুসলমান যোগ দিয়ে বা 10 দিয়ে গুণ দেন, কত হবে? 7,50,000 শক্তি হবে। আল্লাহ কোরআনে কারীমে সত্য কি মিথ্যা? সুতরাং 7,50,000 শক্তি দিয়ে ভারতকে আমরা টুকরা টুকরা করে ফেলবো। ভারতের কাশ্মীর বাংলাদেশের অংশ হয়ে যাবে, মেঘালয় আমাদের অংশ হবে, ত্রিপুরা আমাদের অংশ হবে ইনশাআল্লাহ। ভারত, তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমার কাছে ভূখণ্ড বড়, অস্ত্র বেশি, সৈন্য বেশি, কিন্তু মনে রাখো তোমার কাছে যত অস্ত্র আছে তার চাইতে কোটি গুণ শক্তিশালী মুসলমানদের কাছে আছে। সেই অস্ত্রের নাম হলো কি? আর ওই জীবন কি? কোরআন থাকতে কোনো ভয় আছে? আমরা 17 বছর কোন জেল জরিমানাকে ভয় পাই নাই, রিমান্ডকে ভয় পাই নাই, নির্যাতনকে ভয় পাই নাই, মামলাকে ভয় পাই নাই, হামলাকে ভয় পাই নাই। জীবন দিয়ে জালেমকে বিদায় করেছি। সেই জালেমের কোন দোষর ইসলামের কোন সদস্য বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? বাংলার জমিন হবে জালেম মুক্ত, বাংলার জমিন হবে মুনাফিক মুক্ত, বাংলার জমিন হবে শিরিক মুক্ত, বাংলার জমিন শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, আল্লামা সাঈদীর দেশ, আল্লামা আহমদ শফীর দেশ, আল্লামা জুনায়েদ বাগনবীর দেশ। হেফাজতে ইসলাম 70 লক্ষ মানুষ জমায়েত করেছিল শাপলা চত্বরে, যখন নাকি ব্লগাররা সাহাবাকে রাসূলুল্লাহকে গালি দিয়েছিলেন, আমরা তখন মামলা হামলাকে ভয় পাই নাই। বোমা মারা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বলে সবাইকে মেরে ফেলো, পুলিশ বলে একটা মারলে একটা মরে, বাকিরা পালাই না, ঠিক কিনা?
আমরা পালিয়ে গেছি? বলেন না পালাইছি? আমরা কোরআন যেহেতু আমাদের কাছে আছে, আমরা অবশ্য ঐক্যবদ্ধ হয়ে আছি, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে আমাদের সবচাইতে বড় দরকার হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান, তার নাম কি বলেন না? আপনারা যখন 17 বছর দোয়া ইউনূস করেছেন জালেম থেকে বাঁচার জন্য, আল্লাহ একটা ইউনূসকে ফেরাই দিলেন। আল্লাহ বলে বাংলাদেশের মানুষরা দোয়া ইউনূস করে তাদের প্রধান বানিয়ে দেব ডক্টর ইউনূসকে। কমপক্ষে বড় শুকরিয়া মহিলা ফালাইছে, যে দেশে মহিলা থাকে সেই দেশে শান্তি আছে। সুতরাং মহিলা যাওয়ার পরে একটা পুরুষ বসছে, আপনারা নারাজ না খুশি? ওনাকে চিনেন না? উনি আন্তর্জাতিক ফিগার। মোদি যেখানে কাছেও যেতে পারে না সেখানে উপরে বসতে পারে আমাদের ডক্টর ইউনূস। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস বলেছেন, ইউনূসের এক একটা কথা আমার কাছে এত ভালো লেগেছে। তিনি প্রথম উঠে বললেন, বাংলাদেশে আর কোন কোরআনের মাহফিলের অনুমতি লাগবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবে, কিসের অনুমতি? এই কথার জন্য আল্লাহ ইউনূসকে হয়তো মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার, তিনি বলেছেন বাংলাদেশের মানুষ 5 আগস্টের দিন যেভাবে ঐক্য হয়েছ সেভাবে তোমরা ঐক্য হয়ে যাও। 5 আগস্টের দিন জালেম বিদায় করার জন্য কোনো দল ছিল না, সেখানে ছিল না শুধু বিএনপির ব্যানার, শুধু জামাতের ব্যানার, শুধু হেফাজতের ব্যানার, শুধু চরমনার ব্যানার, শুধু বাসদের ব্যানার, শুধু জাসদের ব্যানার, নাকি সবাই ঐক্যবদ্ধ হলো? সেখানে নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের যত ধরনের মানুষ আসে সবাই যখন ঐক্যবদ্ধ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তাকাচ্ছেন, আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাত। মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে যায় আমার রহমত তাদের উপর নাজিল হয়। 5 আগস্টের দিন সবাই ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার পরে তারা কল্পনা করে নাই 41 সাল আগে বিদায় হবে, আল্লাহ তাদেরকে আর 41 মিনিটও সুযোগ দেয় না। মুসলমানরা ঐক্যবদ্ধ হলে খুশি হয়ে যান কে? বলেন না কে? সুতরাং 5 আগস্টের দিন যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেভাবে যদি আমরা আবার ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কসম কোরআন ধরে বলি, ভারতের কোনো কিছু আমাদেরকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। শুধু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সুন্নি ওয়াহাবি ভেদাভেদ বলে যান, টুপি পাঞ্জাবির ভেদাভেদ বলে যান, পাকড়ি কয় হাত 10 হাত নাকি 20 হাত ভেদাভেদ বলে যান, পাকড়ির রং হলুদ হবে নাকি সাদা হবে ভেদাভেদ বলে যান, ফাতিহা কি মাছটি হবে নাকি মুরগি হবে, মুরগি হলে আবার দেশি মুরগি হবে নাকি ফার্ম মুরগি হবে, সেই দেশি মুরগি আবার সোনালি হবে নাকি কক হবে, ফাতিহা কি 4 দিন হবে নাকি 5 দিন হবে, হাত কি এখানে তুলবো নাকি এখানে রাখবো, হাতকে মাথার উপর তুলবো নাকি নিচে নামাবো, দোয়াল্লিন বলবো নাকি জোয়াল্লিন বলবো, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে 5 আগস্টের দিন যেভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেইভাবে আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কসম বাংলার জমিন হয়ে যাবে ইসলামের জমিন, বাংলার জমিন হয়ে যাবে কোরআনের জমিন, বাংলার জমিন হয়ে যাবে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত জমিন, ঠিক কিনা? বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পরে দেশের নাম শুনেছিলাম সোনার বাংলা। কি সোনার বাংলা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি নাম? সোনার বাংলা। স্বাধীনতার স্থপতি বললো কি সোনার বাংলা, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি সুরের খনি। আমার ডানে সুর, বামে সুর, সামনে সুর, পিছনে সুর, 750 কোটি কম্বল আমারটা গেল। এটা আমার কথা নয়, স্বাধীনতার যিনি স্থপতি ছিলেন ওনার কথা। শোনা পাওয়া গেল। এরপরে আসলো রূপার বাংলা। কি বাংলা? রূপার বাংলা। রূপা ছিল না, শুধু ডাকাতি ছিল। যারা ডানে বাংলা মুরব্বীরা আছে জিজ্ঞাসা করেন, শুধু ডাকাতি ছিল। এরপরে আসলো আধুনিক বাংলা। আধুনিক বাংলা মানে ব্যাংক লুট করার বাংলা, আধুনিক বাংলা মানে দেশ শেষ করার বাংলা। এরপরে আসলো ডিজিটাল বাংলা। কি বাংলা? বলেন না কি বাংলা? ডিজিটাল বাংলা। শান্তি দিতে পেরেছে? ডিজিটাল বাংলা মানে মামলার পাহাড়। ডিজিটাল বাংলা মানে ইসলামের কর্মীরা ঘরে ঘুমানো না, ঘরে ঘুমাইতে পারবে না, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। ডিজিটাল বাংলা মানে কোরআনে মাহফিল বন্ধ, ঠিক কিনা? শেষ পর্যন্ত আসলো স্মার্ট বাংলা। কি বাংলা? বলেন না স্মার্ট বাংলা। আচ্ছা, স্মার্ট বাংলা আসলে মনে হয় শান্তি হয়ে গেছে, হয় নাই? সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা রূপা দিতে পারে নাই,
আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই, স্মার্ট বাংলা মানুষের মুখে হাসি ফোটাতে পারে নাই, ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর। কত বাংলার নাম শুনেছি, কোন বাংলায় বাংলার জমিনে স্বাধীন শান্তি দিতে। সুতরাং এবার আসুন, কুমিল্লা বিভাগের কোম্পানিগঞ্জ থেকে আমরা জানিয়ে দিতে চাই, সব বাংলা দেখা শেষ, এবার হবে কোরআনের বাংলাদেশ। বলুন, সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কারা কারা চান আল্লাহকে দুই হাত তুলে দেখান। সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। অবশ্যই আমরা কোরআনের বাংলাদেশ চাই। কোরআনের বাংলাদেশ হলে কি লাভ হবে আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন। বাংলাদেশের যত আলেম উলামা আছে সবাই নামাজের ওয়াজ করে কি করে না? করে কি করে না? শুধু বাংলাদেশে একটা দরবার আছে, নাম নিতে পারবো না, সেই দরবারে লিখে আছে আঙ্গু পীরের মুরিদ হলে নামাজে কালাম লাগে না, পানি তরে বাতি জ্বলে ঝরে বাতাসে নিবে না। আছে কি নাই? শুধু একটা দরবার বন্ধ আছে, নামাজ লাগে না। বাকি সব উলামায়ে কেরামরা নামাজের কথা বলে কি বলে না? আমার জনাব মাওলানা গোলাম জিলানী শাহ হুজুর, বিশ্বাহ হুজুর নামাজের কথা বলে কি বলে না? পীরজাদা হুজুর নামাজের কথা বলে কি বলে না? বাংলাদেশে সবাই নামাজের কথা বলে। উলামায়ে কেরাম যদি 10টা 11টা 12টা পর্যন্ত নামাজের কথা বলে, সকালবেলা যাওয়ার সময় লোকেরা বলে হুজুর বলছে কথা, আমি লাড়ছি মাথা, না বললে হুজুর কি করবে? হুজুর তো চলে গেছে। ওয়াজ দিয়ে বাংলাদেশে 53 বছর নামাজ কায়েম করা সম্ভব হয়েছে? হয় নাই। কতজনে পড়ে, কতজনে পড়ে না। বাংলাদেশে যদি নামাজ কায়েম করতে চায়, এই কোরআনটা সংসদ ভবনে নিয়ে যেতে হবে। সংসদ ভবন থেকে যদি নামাজের আইন পাশ করে, তাহলে অবশ্যই সবখানে নামাজ চালু হয়ে যাবে, ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সহজ হবে। মনে করেন আমি রাষ্ট্রপতি, আমি কি রাষ্ট্রপতি, আমি স্পিকার, আমার পেশা হুজুর তিনি রাষ্ট্রপতি, আপনারা সবাই এমপি। সবাই কি ভয় পাচ্ছেন? বিকাশ এমপি হয়ে গেছে, ভোট লাগে নাই। কোন সময় রাত্রে এমপি, কোন সময় চাষি ভোট দিতে গেছে, চাষি বলতেছে আমি একটা ভোট দিব, তোমার ভোট হয়ে গেছে। বলে তোমার স্বামীর ভোট হয়ে গেছে। বলে আমার স্বামী তো 5 বছর আগে মারা গেছে। কথাগুলো গল্প নয়, বাস্তব আমাদের চিত্র ছিল, ঠিক কিনা? সুতরাং বিনা ভোটে যদি তারা নির্বাচন করা ছাড়া 17 বছর হতে পারে, আমরা 5টা মিনিটের জন্য এমপি হয়ে যাই। সবাই কি বিকাশে এমপি? কয় মিনিটের জন্য? আমি স্পিকার, আপনারা সবাই, উনি হচ্ছে রাষ্ট্রপতি। এবার আমি স্পিকার মানে কথা বলে আমি বললাম তোমরা কারা নামাজের পক্ষে আছে হাত তুলে দেখাও। যারা যারা নামাজের পক্ষে আছে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে। আমার বন্ধুগণ হাত নামান। হাজ ওই যুক্ত হয়েছে, হাজ ওই যুক্ত হয়েছে, হাজ ওই যুক্ত হয়েছে। আমি স্পিকার সাইন করে দিলাম, রাষ্ট্রপতির কাছে দিলাম, রাষ্ট্রপতি সাইন করে দিল, নামাজ আইন চালু হয়ে গেল। এবার আইন পাশ হয়ে গেল। ফজর না বললে 10 বারি, জোহর না বললে 20 বারি, আসর না বললে 30 বারি, মাগরিব না বললে 40 বারি, এশা না বললে 50 বারি, জুমা না পড়লে 3 দিন জেলখানায়। এরকম আইন যদি চালু হয়ে যায়, বাংলাদেশে একজন বেনামাজি থাকবে নাকি? দেবিদ্দারের দিকে যদি পুলিশের গাড়ি ঢুকে, আব্দুল মতলব ফোন করবে, আব্দুল করিম কই? বলে দোকানে তাড়াতাড়ি মসজিদে ঢুকতি, এই পুলিশ আসতেছে, পুলিশ পুলিশ এখন গ্রেফতার করবে, ঠিক কিনা? সব নামাজের আইন চালু হয়ে যাবে, একজন বেনামাজি থাকবে নাকি? এই আইনটা কার? আমার আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা করলেন। পারা নম্বর হলো 17, পৃষ্ঠা নম্বর হলো 16, সূরার নাম হলো হজ, আয়াত নম্বর হলো 40, লাইন নম্বর হলো 11। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আমার আল্লাহ বলেন মুসলমান ক্ষমতায় গেলে 1 নাম্বার তারা নামাজ আইন কায়েম করবে। কিসের আইন? বাংলাদেশ স্বাধীন হয় 1972 সনে, বর্তমান 2024, 53 বছরে একজন হিন্দু কি ক্ষমতায় গেছে নাকি?
সব মুসলমান নাম ছিল, কখনো বাবা ছিল, কখনো বুবু ছিল, কখনো আপা ছিল, কখনো ম্যাডাম ছিল, কখনো ভাতিজা ছিল, কখনো চাচা ছিল। এইভাবে যতজন ক্ষমতায় গিয়েছে সবার নাম মুসলমান ছিল। একজনও কি নামাজ আইন চালু করেছে? বাংলাদেশের সংবিধানে নামাজ আছে, কেউ দেখাইতে পারবেন? 5ই আগস্টের দিন গণভবনে আমার ছেলেরা, যুবকরা গণভবনে নারে তাকবীরের স্লোগান দিল, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সংসদ ভবনে আজকে 53 বছর পরে নারে তাকবীরের স্লোগান। যেই সংসদ ভবনে নারে তাকবীরের স্লোগান আমরা শুনেছি, সেই সংসদ ভবন থেকে নামাজ আইন চালু করতে চায়। নামাজ আইন যদি চালু হয়ে যায়, বাংলাদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জানা থাকবে না, ঠিক কিনা? সুতরাং নামাজ আইন, জুয়ার বিরুদ্ধে আইন, সন্ত্রাসের বিরুদ্ধে আইন চালু করতে হলে কোরআনটা সংসদে পাঠাইতে হবে, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব কোরআন ওয়ালা একজন সংসদ ভবনে গিয়েছিলেন। তিনি মদের বিরুদ্ধে কথা বলেছিলেন, জুয়ার বিরুদ্ধে কথা বলেছিলেন, জানার বিরুদ্ধে কথা বলেছিলেন। সুতরাং বাংলাদেশে যদি আফগানিস্তানের মতো সোনালী দেশ কায়েম করতে চান, স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, সমস্ত খনি দিয়ে যদি সমৃদ্ধ করতে চান, একটি মাত্র কাজ হবে, এই কোরআনটাকে সংসদ ভবনে পাঠান। যারা কোরআনের কথা বলে তাদেরকে মেম্বার, চেয়ারম্যান, এমপি সবাই তাদেরকে অবশ্যই জয়যুক্ত করে কোরআন ওয়ালা সংসদ ভবনে গেলে সেখান থেকে নামাজ আইন চালু হবে, মদের বিরুদ্ধে আইন চালু হবে, জুয়ার বিরুদ্ধে আইন চালু হবে। বাংলার জমিনের মানুষ হাসি মুখে সবকিছু শান্তিতে বরণ করতে পারবে, দেশে আর শান্তি থাকবে না। একমাত্র কাজ হলো কোরআনটা সংসদে পাঠানো, ঠিক কিনা? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। অনেক লম্বা কথা, আমি যে 9টি কথা বলেছি, 1 নম্বর তওবা করা, আল্লাহর ইবাদত করা, রুকু সিজদা করা, সবকিছু কোরআনের সূরাত তাওবার 111 নম্বর আয়াতের আলোকে। আমার যেহেতু নোটিশ এসে গেছে, আমি বিদায় নিচ্ছি। আমি বিকাশে জোর করে থাকার মানুষ নয়, ক্ষমতা চলে গেলেও জোর করে সিয়াস ছাড়বো না, এই জালেম আমি নই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জনে জুলুম করেছে সবাই শেষ হয়েছে। পৃথিবীর ইতিহাসের এই কথা বলে 2 মিনিটে শেষ করেছি। পৃথিবীর ইতিহাসের প্রথম জালেম ছিল কাবেল, মজলুম ছিল আদম, শেষ পর্যন্ত কাবেল শেষ হয়েছে। জালেম ছিল মিস্টার নমরুদ, মজলুম ছিল ইব্রাহিম। জালেম ছিল মিস্টার ফেরাউন, মজলুম ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জালেম ছিল ইহুদিরা, মজলুম ছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জালেম ছিল আমার বন্ধুগণ আবু জেহেল, আবু লাহাব, মজলুম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালেম ছিল খলিফা মনসুর, মজলুম ছিল ইমাম আবু হানিফা। জালেম ছিল খলিফা মুতাসিম বিল্লাহ, মজলুম ছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। জালেম ছিল শাহজুদি, মজলুম ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জালেম ছিল আমার বন্ধুগণ গৌর গোবিন্দ, মজলুম ছিল শাহজালাল। জালেম ছিল শেখ হাসিনা, আর মজলুম ছিল বাংলাদেশের অসংখ্য উলামায়ে কেরাম। পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত জনের জুলুম করেছে, আরেকবার জালেম ফিরে আসতে পারে নাই। আল্লাহর কোরআন হাতে ধরে বলতেছে, এই জালেম আর আসতে পারবে না। তবে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জুলুম করেছে বিদায় নিয়ে আর আসতে পারবে না। এখন দ্বিতীয় আর কেউ যদি জুলুম করার ইচ্ছা করে, ক্ষমতা লোভ করে, তাদেরকে সতর্ক করে দিতে চায়, জালেম আর বাংলাদেশের ঠিকানা হবে না। বাংলাদেশ হবে কোরআনের দেশ, বাংলাদেশ হবে আল্লাহর ওলিদের দেশ, বাংলাদেশ হবে শান্তির দেশ। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুমিল্লাবাসী, কোম্পানিবাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে জিহাদ করার নাম লেখায় এই জমিনকে ভারত মুক্ত করার তৌফিক দান করুন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী, তিনি কাদিয়ানের বিরুদ্ধে জিহাদ করেছেন। তিনি প্রথমে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলেছেন, বর্তমান ইসলামের বিরুদ্ধে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আব্বাসের হুজুরকে হায়াত দরাজ করে। এরকম মর্দ মুজাহিদ একজন যদি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে যদি সকল উলামায়ে কেরাম হক কথা বলে, আল্লাহর কসম সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। 17 বছর মাহফিল ছিল বলে মাহফিলের ফসল হিসাবে 5ই আগস্টের দিন আপনারা ঐক্যবদ্ধ হতে পেরেছেন। এই মাহফিল চিন্তা রাখবেন, কুমিল্লা, কোম্পানিগঞ্জে আশেপাশে সবখানে মাহফিল হবে। রমজান মাসে রোজা রাখতে না পারলে বাকি সময়ে যেমন রোজা কথা দিতে হয়, 17 বছর যারা মাহফিল করতে পারেন নাই, এখন বেশি বেশি মাহফিল করে জালেমের অন্তরের মধ্যে আঘাত করবেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করো, আমাদের সবাইকে কবুল করো, কোরআনকে বিজয়ী করো। বীর কোম্পানি
কোম্পানিগঞ্জবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।